হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শারমিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে 2025 সালের জন্য জেএনভিএসটি ক্লাস 6-এর অঙ্কের কিছু সাজেশন। আগের বছরে আমার দেওয়া সাজেশনের মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু জেএনভিএসটিতে পড়েছিল, তাই এবারের দেওয়া এই সাজেশনগুলোকে তোমরা প্র্যাকটিস করবে, তো তোমরাই উপকৃত হবে। হয়তো প্রশ্নের সংখ্যাগুলো তোমাদের পাল্টে দেবে, কিন্তু অঙ্কের প্যাটার্নটা কিন্তু একই থাকবে। তাহলে চলো প্রথমে দেখে নিই প্রথম প্রশ্নটি হয়, একটি অশূন্য মূলদ সংখ্যা ও তার সংযোজন বিপরীতের সমষ্টি হয়। অপশানে এ তে আছে 1, অপশন বি তে আছে 0, সি তে আছে প্রদত্ত মূলদ সংখ্যা এবং ডি তে আছে অনির্ণেয়। 0 নয় এমন মূলদ সংখ্যা ও তার সংযোজন বিপরীতের সমষ্টি হয় 0, অর্থাৎ অপশন বি হয় সঠিক উত্তর। সংযোজন বিপরীতের সংখ্যায় আমরা জেনেছি কোনো সংখ্যার সাথে যত যোগ করলে সমগ্র মান 0 হয় সেই সংখ্যাটিকে বলা হয় প্রদত্ত সংখ্যার সংযোজন বিপরীত। একটি সংখ্যা নিই, যেমন 7, 7-এর সংযোজন বিপরীত হবে -7, কারণ 7-এর সাথে -7 যোগ হয়ে হয় 0। একইভাবে -1-এর 2-এর সংযোজন বিপরীত হবে +1-এর 2। এবারে চলো 2 নম্বর প্রশ্নটি দেখে নিই, নিচের কোনটি যমজ মৌলিক সংখ্যা? অপশান এতে আছে 21, 23, বিতে আছে 29, 30, সিতে আছে 37, 39, ডিতে আছে 41, 43। সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারে আমরা জেনেছি যখন দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয় তখন সেই দুটি মৌলিক সংখ্যাকে বলা হয় যমজ মৌলিক সংখ্যা। প্রদত্ত ডি অপশানে লক্ষ্য করো, 41 এবং 43 দুটি মৌলিক সংখ্যা এবং এদের পার্থক্য 2, অতএব এটি হবে নির্ণেয় উত্তর। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় লেখো। 1,122,468। অপশান এতে আছে 11,22,468, বিতে আছে 11,22,46,8, সিতে আছে 1,122,468, অপশান ডিতে আছে 11,22,468। আমরা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে জেনেছি প্রতিটিতে 3টে সংখ্যার আগে আগে কমাগুলি বসে। পদ্ধতিতে প্রথম 3 ঘর হয় এককের, দ্বিতীয় 3 ঘর হয় হাজারের, তারপরে 3 ঘর হয় মিলিয়নের। তাহলে এটিকে লিখলে হবে 1,1,2,2,4,6,8, অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। আবার আমরা যদি শুধুমাত্র অপশনটিকে লক্ষ্য করি সেটাকে দেখেও আমরা বলে দিতে পারবো যে কোনটি সঠিক উত্তর। লক্ষ্য করো অপশন এতে প্রথমে 3টের আগে তারপরে 2টোর আগে কমা আছে, তাই এটি হবে না। অপশন বিতেও দেখো প্রথমে 1টির আগে কমা আছে, তারপর 2টির আগে, তাহলে এটিও হচ্ছে না। আবার অপশন ডিতে দেখো এখানে কোনো কমা নেই, এখানে অপশন সিতেই একমাত্র 3টের আগে কমাগুলি আছে, তার মানে অপশন সিটি হবে আমাদের সঠিক উত্তর। এরপরে 4 দাগের প্রশ্নটি দেখো, 3টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা বিভাজ্য? অপশনগুলি হয় 2, 3, 4, 6। আমরা সূত্রে জেনেছি 3টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ ডি এর অপশনটি হয় সঠিক উত্তর। এই প্রসঙ্গে জেনে রাখো 2টি ক্রমিক সংখ্যার গুণফল 2 দ্বারা বিভাজ্য হয়, 4টি ক্রমিক সংখ্যার গুণফল 24 দ্বারা বিভাজ্য হয়। পরের প্রশ্ন, 216 গুণিত 343 গুণিত 74 এই গুণফলের এককের অঙ্কের বর্গ হয়। অপশন এতে আছে 4, অপশন বিতে আছে 3, অপশন সিতে আছে 2 এবং অপশন ডিতে আছে 1। তাহলে সংখ্যাটিকে লিখি, 216 গুণিত 343 গুণিত 74, এর এককের অঙ্কগুলিকে গুণ করি। 6 গুণিত 3 গুণিত 4 সমান হবে 72, অর্থাৎ গুণফলের এককের অঙ্ক হয় 2। এবারে এই এককের অঙ্কের বর্গ করে নেব, সমান পাবো 2 এর বর্গ সমান 4, অর্থাৎ অপশন এ এর উত্তর হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, সরল করো। 0.2 গুণিত 0.2 যুক্ত 0.1 গুণিত 0.1 গুণিত 0.1। অপশন আছে 0.004, বিতে আছে 0.41, সিতে আছে 0.041 এবং ডিতে আছে 4.1। তাহলে সংখ্যাটিকে তুলি,
0.2 গুণিত 0.2 যুক্ত 0.1 গুণিত 0.1 গুণিত 0.1। এখানে 2 আর 2 গুণ করে পাবো 4। এবার দশমিক বিন্দুটা বসিয়ে নেব। দশমিক বিন্দু এখানে আছে একটার আগে আর এখানে আছে একটার আগে, মোট দুটোর আগে। তাহলে হবে 0.04 যুক্ত এখানে 3টে 1 গুণ করে পাবো 1, আর দশমিক বিন্দু বসবে এখানে একটার আগে, এখানে একটার আগে আর এখানে একটার আগে, মোট 3টের আগে দশমিক বিন্দু বসবে। তাহলে হবে 0.001। এবার এই দুটি সংখ্যাকে যোগ করি। যোগ বা বিয়োগের সময় তোমরা মনে রাখবে সবসময় দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসাতে হয়। তাহলে এক্ষেত্রে হবে 0.004 এবং নিচে বসবে 0.001। এবার এটিকে যোগ করে নেব, সমান পাবো 0.041। অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক 3 ভাজিত 3 ভাজিত 3 ভাজিত 3 সমান কত? অপশন আছে এতে 1-এর 3, বিতে 1-এর 9, সি 1, ডিতে 3। তাহলে অঙ্কটি তুলি। 3 ভাজিত 3 ভাজিত 3 ভাজিত 3। প্রথমে এই ভাগগুলোকে গুণ করে নেব, সমান পাবো 3 গুণিত 1/3 গুণিত 1/3 গুণিত 1/3, 3 3 কেটে যাবে, সমান পাবো 1/9। অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক 93207 সংখ্যায় 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের গুণফল হয়। অপশনে আছে এতে 90000, বিতে আছে 99000, সিতে আছে 810000, ডিতে আছে 81000। এখানে এই 93207 এই সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান হয় 9-এর পরে 4টা শূন্য এবং এর প্রকৃত মান হয় এর সংখ্যমান অর্থাৎ 9। এবারে এদের গুণ করে পাবো সমান 9 4টা শূন্য গুণিত 9 সমান 810000। অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক 6666 নিকটতম হাজারে নিয়ে গেলে হয়। অপশান এতে আছে 6 3টে শূন্য, বিতে আছে 6 6 2টো শূন্য, সিতে আছে 6 6 6 0, ডিতে আছে 7 0 0 0। এখানে 6 6 6 6 এই সংখ্যাটিতে হাজারের ঘরে আছে 6, তাহলে এর পরবর্তী যে সংখ্যাটি আছে সেটা আছে 6 যা 5-এর বেশি, অর্থাৎ এই 6-এর সাথে 1 যোগ হয়ে যাবে 7 এবং বাকি একক দশক শতকের ঘরটি শূন্য হয়ে যাবে। অতএব নিকটতম হাজারের সংখ্যাটি হবে 7000। অর্থাৎ ডি এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক 1540-এর মৌলিক গুণক হয়। অপশান এতে আছে 5 গুণিত 4 গুণিত 7 গুণিত 11, বিতে আছে 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 11, সিতে আছে 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 11, ডিতে আছে 5 গুণিত 2 গুণিত 19। এই 1540 সংখ্যাটিকে আমরা উৎপাদকে ভেঙে নেব। তাহলে এর মৌলিক উৎপাদকগুলি হবে 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 11। অতএব সি এর অপশনটি হয় সঠিক উত্তর।